পিসি চালু হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। পিসি যাদের চালু হচ্ছে আবার অটোমেটিক আবার বন্ধ হয়ে যায়, আবার চালু হয়, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই শুরু থেকে ভিডিওটা দেখবেন এবং আমাদের ভিডিওগুলো দেখে আপনারা নিজেরাই এই সমস্যাটা সমাধান করতে পারবেন। তো এরকম সমস্যা হলে আপনারা প্রথমত কী করবেন, তো দেখবেন যে আগে আপনারা হচ্ছে যে পাওয়ার কেবলটা বন্ধ করে দিবেন। দেওয়ার পর আপনারা চাইলে হচ্ছে যে সিএমওস ব্যাটারিটা, অর্থাৎ যে এই যে সিএমওস ব্যাটারিটা, এটা আপনারা খুলে রাখতে পারেন 5-10 মিনিট, বা ব্যাটারিতে 3.3 ভোল্টেজ আছে কি না সেটা আপনাদেরকে চেক করা। অবশ্যই আপনারা সেটা চেক করবেন। এরপরে হচ্ছে যে এরপরে দেখবেন যে আবার চালু করবেন যে আপনার মাদারবোর্ডটা হচ্ছে যে চালু হচ্ছে কি না, বা আপনার মাদারবোর্ড চালু হয়ে হচ্ছে যে ডিসপ্লে দিচ্ছে কি না। তো এরপরে কিন্তু আবারও চালু হচ্ছে, বন্ধ হচ্ছে, বা সমস্যার কোনো ধরনের সমাধান হলো না। তো এখন আমরা কি করতে পারি? তো এখন আমরা এই ধরনের সমস্যা হলে আমরা চাইলে হচ্ছে যে র্যামটা চেঞ্জ করে দিতে পারি, বা এক চলের থেকে অন্য চলে দিতে পারি। তো আমার এখানে প্রত্যেকটা র্যাম বা প্রসেসর যেগুলো মাদারবোর্ডগুলো আপনারা যারা পাঠাই দেন, তো আমরা কিন্তু আমাদের অরিজিনাল হচ্ছে ভালো যে র্যাম বা প্রসেসর দিয়ে কিন্তু আমরা চেক করি। তো এগুলা কিন্তু আমাদের সর্বদা অনেক ভালো, এবং র্যাম এবং প্রসেসর এবং ভালো র্যাম এবং প্রসেসর দিয়ে চেক করি। তো আমাদের এই মাদারবোর্ডটা হচ্ছে যে কাস্টমার যেহেতু পাঠিয়ে দিয়েছে, কুরিয়ার করছে, তো সমস্যা পাচ্ছি, চালু হচ্ছে বন্ধ হচ্ছে র্যাম চেঞ্জ করার পরেও। তো আমাদের এখন প্রশ্ন আসলো, অর্থাৎ যে মাদারবোর্ডের প্রত্যেকটা ভোল্টেজ আমরা দেখব যে আমাদের মাদারবোর্ডের ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা, বা প্রত্যেকটা ভোল্টেজ ঠিকঠাক আসতেছে কিনা। তো এটা অনেক সময় হচ্ছে ভোল্টেজ কম থাকার কারণে কিন্তু এই ধরনের প্রবলেম হয়, বা ভোল্টেজ কোনো না কোনো সেকশনে হচ্ছে যে প্রবলেম কম থাকার কারণে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। তো আমি র্যাম সেকশনের ভোল্টেজটা দেখতেছি, র্যামের ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা, বা র্যামের বিটিডি এসপিডি এই সব ভোল্টেজগুলো ঠিকঠাক আছে না, বা সিপিইউর কোর যে ভোল্টেজটা সেটা ঠিকঠাক আছে না, বা ভিআরএম রেডি, বা বিআরএম সেকশনের সকল ভোল্টেজগুলো আমরা চেক করলাম। চেক করার পরে হচ্ছে যে আমাদের এলএমআইসিটা, অর্থাৎ যে আমাদের বিশেষ করে গিগাবাইট 81 মাদারবোর্ড, বা হচ্ছে যে গিগাবাইট মাদারবোর্ডে এলএমআইসির খুব একটা বেশি সমস্যা হয়ে থাকে, কেননা এলএমআইসি অনেকগুলো ভোল্টেজ ডিভাইড করে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি আশপাশ, সেখানে আমাদের আইওটাও আছে, আইওআইসিটাও দেখতেছি যে আইও আমাদের ওকে আছে, ঠিক আছে কিনা। তো আমরা পরিশেষে আমি বুঝতে পারলাম যে আমার এই মাদারবোর্ডের এলএমআইসিটার সমস্যা। তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের প্রবলেম হলে আপনারা প্রসেসরটাও চেঞ্জ করে নিতে পারবেন, কেননা আমি প্রসেসর চেঞ্জ করতেছি না। কী কারণে? কারণ হচ্ছে একটাই, যে আমার এই প্রসেসরগুলো ওকে। তো ওকে প্রসেসর, তো সেই কারণে কিন্তু আমি চেক করব না, অর্থাৎ যে চেঞ্জ করে দেখাবো না। তো যেই প্রসেসরটা লাগাবো সেই প্রসেসরটাই কিন্তু লাগিয়ে থাকে আমরা ডিসপ্লে নিয়ে আসবো। তো এখন এই যে প্রসেসরটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই প্রসেসরটা কিন্তু ওকে, এবং চিহ্নটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে এই চিহ্ন মডেলের। এবং দেখতে পাচ্ছি যে আমাদের মাদারবোর্ডটার হচ্ছে যে এলএমআইসিটার সমস্যা, এলএমআইসিটা আমি এখন চেঞ্জ করব। অর্থাৎ এলএমআইসির আশপাশের রেজিস্টারগুলো, সেগুলো ইনোবলের যে রেজিস্টারগুলো, সেগুলো কিন্তু আমি চেক করব। আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিওগুলো দেখেন, অবশ্যই আপনারা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবেন। এছাড়া যারা রংপুর বিভাগের মধ্যে রয়েছেন, রংপুর বিভাগ থেকে আপনারা সরাসরি আসতে পারবেন এবং সরাসরি এসে মাদারবোর্ডগুলো সার্ভিস করে নিতে পারবেন। এখন আমি আইসিটা তুলে ফেলবো, মানে প্রত্যেকটা আইসি সুন্দরভাবে এখন তুলে ফেলবো এবং নতুন একটা আইসি লাগিয়ে দেব। তো এই ধরনের আমাদের ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিওই শেয়ার করবেন, এবং আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের মাঝে আপনাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের মাঝে আমরা প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করি, এবং আপনারা হয়তো দেখেন প্রতিনিয়ত। আর অবশ্যই শেয়ার করবেন প্রত্যেকটা ভিডিও, এবং ইউটিউব চ্যানেলে যারা দেখেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখতে পাচ্ছেন যে আইসিটি আমি সুন্দর করে হিট দিচ্ছি, হিট দিয়ে হচ্ছে যে আইসিটি তুলে ফেলবো। অর্থাৎ যে আইসিটা আশপাশ বা রেজিস্টারগুলো মেপে দেখবো যে কোনো ধরনের রেজিস্টারের প্রবলেম আছে কি না। ছোটো ছোটো রেজিস্টারে কিন্তু প্রবলেম হয়। তো অনেক সময় আমি আইসিটাই যে দেখতে পারলেন যে আমি তুলে ফেললাম, তুলে ফেলার পর নষ্ট হয়ে আইসিটা রাখিয়ে দিলাম। এখন আমি আশপাশের যে রেজিস্টারগুলো, মানে পাশের যে রেজিস্টারগুলো, সেগুলো কিন্তু আমি দেখব। তো আমরা
এই ধরনের সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের কাজগুলো করি। তো দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের যে মাদারবোর্ডগুলো কুরিয়ার করতে পারবেন, আমরা কুরিয়ার করে দিলে আমরা সার্ভিস করে দেব। তো এর জন্য অবশ্যই আমাকে সোল্ডারিং করতে হবে, যেহেতু আমি আইসিটি তুলে ফেললাম। তো এখন আমি এটা সোল্ডারিং করব, প্রত্যেকটা পিন 8টা পিন সুন্দর করে 8টা পিন সোল্ডারিং করব, এবং যে 8টা পিনেই আমি সোল্ডারিং করে নেব। তো এখন আমি একটি আইসি লাগাবো। এই যে আইসিটি ছোট্ট একটি এলএমআইসি, সেটাও আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই আইসিটি এখন লাগিয়ে ফেলবো, এবং লাগানোর পর দেখব যে আমাদের মাদারবোর্ড পাওয়ার দিয়ে দেব এবং আমাদের পাওয়ার ঠিকঠাক আসে কিনা। তো এই যে আইসিটি দেখতে পাচ্ছেন, এখন আমি এই আইসিটি এই জায়গায় লাগিয়ে দেব। তো অবশ্যই আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। হিট দিয়ে দিচ্ছি সুন্দরভাবে, চারপাশ সুন্দরভাবে হিট হচ্ছে। আইসিটা লাগানো শেষের দিকে, এখন আমি এটা পরিষ্কার করে আবারও আমি মাদারবোর্ডটা পাওয়ার দিয়ে দেখব যে আমাদের মাদারবোর্ডের সমস্যা সমাধান হলো কিনা। এবং একটি রেজিস্টর এখান থেকে, এই বোর্ডটা থেকে একটা রেজিস্টর যে তুলে ফেলছিলাম, রেজিস্টরের প্রবলেম ছিল। সেই রেজিস্টর কিন্তু আমি একটা যে গিগাবাইটের 81 মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন আমার হাতে, সেম বোর্ডটা। এই বোর্ডের কিন্তু পিসিএস নষ্ট, অর্থাৎ যে আমাদের মাদারবোর্ডের পিসিএসটা নষ্ট থাকার কারণে কিন্তু যে মাদারবোর্ডটা চালু হচ্ছিল বন্ধ হচ্ছিল। এর আগের যে আমি যে বোর্ড থেকে যে রেজিস্টর নিলাম, তো এই রেজিস্টরটিও কিন্তু প্রবলেম পাচ্ছি এই মাদারবোর্ডের। তো এখন এই রেজিস্টর, ছোটো একটি রেজিস্টর কিন্তু আমি লাগাই দেব। তো দেখতে পারেন যে এটা আমি ছোট্ট একটি রেজিস্টর, এখন মাপ ঠিক আছে। তো সেই সূত্রে আমি লাগাচ্ছি, লাগিয়ে এখন একটু পরে আমি পাওয়ার দিয়ে দেব। আর এখন এটা আমি লাগাবো। লাগানো পরিশেষে কিছুক্ষণ পর যে মাদারবোর্ডটা পাওয়ার দিয়ে দেব, এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে কিছুক্ষণ পরে পাওয়ার দিয়ে দেব যে মাদারবোর্ডটা আমাদের চালু হচ্ছে কিনা। তো পরিশেষে এই যে আমরা দেখতে পাচ্ছেন যে এই এলএমআইসিটির সমস্যা, এবং আমরা মাদারবোর্ডটি চালু করছি এবং মাদারবোর্ডটি ফুললি এখন ডিসপ্লে দিয়ে দিচ্ছে এবং পুরো মাদারবোর্ড ডিসপ্লে চলে আসছে। তো দেখতে পারলেন যে আমরা একটা সামান্য যে কাজ করে কিন্তু আমরা মাদারবোর্ডগুলো রিপেয়ার করি। তো এইরকম অনেকের আপনাদের মাদারবোর্ডগুলো নষ্ট পড়ে আছে, আর অবশ্যই আপনার স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন যে কোনো কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজনে। আপনারা যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে ফোন করবেন, এবং আমরা অবশ্যই অনেকে আমরা যে যে ফেসবুকে বা যে ফোনের মধ্যে আমরা কিন্তু যে আপনাদেরকে যে টিপস দেব, আমাদেরকে ভিডিও পাঠাই দিলে আমরা কিন্তু টিপস দেব। দেখতে পাচ্ছেন যে এখন মাদারবোর্ডটা চলতেছে এবং ডিসপ্লেও চলে আসছে। তো অতি সহজে আমরা এই বোর্ডটা সুন্দরভাবে সার্ভিসিং করলাম, আর আমরা এই ধরনের কাজগুলো করে থাকি আমি। তো আমার যারা যে ভিডিওগুলো দেখেন, অবশ্যই প্রত্যেকটা ভিডিও বেশি বেশি করে দেখবেন এবং ভালোভাবে দেখবেন, এবং নিজেরাও কাজ শিখতে পারবেন। আর অবশ্যই আগামী দিনের ভিডিওগুলো বেশি ভালোভাবে দেখবেন। ধন্যবাদ সবাইকে।